Now we will discuss about the classification and difference between salient pole and non-salient pole rotor. তো আমরা ক্লাসিফিকেশনটা এই লেকচারে অতটা ডিপলি দেখব না, আমরা পার্থক্যটাই মেইনলি ফোকাস করব। তারপরে আমরা ফার্দার কোনো একদিন ক্লাসিফিকেশনটা দেখবো আর কি। তো পার্থক্যটা আমরা যদি একটু দেখি, ফিগার থেকেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্যালিয়েন্ট পোল রোটরের পোলগুলা আউটওয়ার্ডে প্রজেক্ট করা থাকে, অর্থাৎ পোলস আর প্রজেক্টেড আউটওয়ার্ড। আর নন স্যালিয়েন্ট পোল রোটর বা সিলিন্ড্রিক্যাল পোল রোটরে কি দেখা যাচ্ছে, স্মুথ সিলিন্ড্রিক্যাল শেপ থাকে এবং হ্যাভ প্যারালাল স্লটস ফর ওয়াইন্ডিং, এবং এটা সলিড স্টিল কনস্ট্রাকশন থাকে। আর স্যালিয়েন্ট পোলে ল্যামিনেটেড স্টিল পোল থাকে। অর্থাৎ মেইন পার্থক্যটা তুমি চোখে দেখেই বুঝতে পারবা। দুইটা রোটর যদি তোমাকে দেওয়া হয়, তুমি দেখতে পারবা যেই রোটরে পোলগুলো এরকম বাহির দিকে প্রজেক্টেড করা আছে আউটওয়ার্ড ডিরেকশনে, সেইগুলোকে আমরা স্যালিয়েন্ট পোল রোটর বলি। আর যেগুলো এরকম স্মুথ কার্ভেচারে থাকে, দেখো এখানে পোলগুলো কেমন বাহির দিকে অতটা প্রজেক্টেড না এবং এর মাঝখানে মাঝখানে স্লট প্লেস করা আছে, সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল পোল রোটর বলি। এটা হচ্ছে মেকানিক্যাল কনস্ট্রাকশন ভিউ থেকে। তো এই ধরনের রোটরে, স্যালিয়েন্ট পোল রোটরে লার্জ ডায়ামিটার এবং শর্ট এক্সিয়াল লেন্থ থাকে। অর্থাৎ এই রোটরের ডায়ামিটারটা বেশি থাকে কিন্তু এক্সিয়াল লেন্থটা কম থাকে। আর যদি সিলিন্ড্রিক্যাল পোল রোটর দেখো, মেকানিক্যালি এটা ডায়ামিটারটা কম থাকে কিন্তু লং এক্সিয়াল লেন্থ থাকে। এক্সিয়াল লেন্থ বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যদি একটু 3D তে কল্পনা করো, এই রোটরটার তো পিছনেও একটা বডি আছে, আমরা তো ক্রস সেকশনাল ভিউ দেখতেছি, এটাই হচ্ছে তার এক্সিয়াল লেন্থ। ঠিক আছে, এইটাই তার এক্সিয়াল লেন্থ। তাহলে নন সেলিয়েন্ট পোলে এক্সিয়াল লেন্থ একটু বড় থাকে, ডায়ামিটার ছোট থাকে, আর এটাতে তার উল্টাটা থাকে। পরের পার্থক্যগুলা তুমি যদি একটু মাথা খাটাও, তুমি নিজেই চিন্তা করতে পারবা। এই ধরনের মেকানিক্যাল স্ট্রাকচারে স্পিড তো গেইন করা সম্ভব, কিন্তু স্পিড একটু কম গেইন করা সম্ভব পাশের স্ট্রাকচারে চাইতে। কারণ তুমি যদি এখানে দেখো যে পোলগুলো আউটওয়ার্ড আছে, তার মানে এখানে বেশি স্পিড দিলে কি হইতে পারে, এই পোল ছুটে বাইরের দিকে চলে যেতে পারে, তাই না? কারণ এখানে সেন্ট্রিফিউগাল ফিউগাল ফোর্সটা আউটওয়ার্ড থাকবে, এবং এখানে যেহেতু গ্যাপ বেশি থাকে, এখানে এয়ারের ওয়াইন্ডেজ ফ্রিকশন বেশি হবে। তাহলে এই ধরনের স্যালিয়েন্ট পোল রোটর অ্যাকচুয়ালি লো স্পিডের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ 100 থেকে 1500 রেভলিউশন পার মিনিট স্পিড পর্যন্ত। আর সিলিন্ড্রিক্যাল পোল রোটর অ্যাকচুয়ালি হাই স্পিড ইউজের জন্য খুবই পপুলার। হাই স্পিড কোথায় ইউজ করা হয়, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে টারবাইন, সেগুলো হাই স্পিডে রোটেট করে, গ্যাস থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্পিডে রোটেট করে। আবার যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু এত বেশি স্পিডে রোটেট করে না তাদের টারবাইন। তো লো স্পিডের জন্য যেমন কাপলান টারবাইন, এগুলো বেশি অনেক হাই স্পিডে রোটেট করে না নন সেলিয়েন্ট পোলের মতো। এই জন্য সেলিয়েন্ট পোল রোটর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য একটা মানে গুড চয়েস আর। এরপর তুমি যদি দেখো, এখানে যেহেতু গ্যাপ বেশি সেলিয়েন্ট পোল রোটরে, তো এখানে কি হবে, তার ম্যাগনেটিক ফিল্ডটার ডিস্ট্রিবিউশন, ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন রিলেটিভলি পুয়ার হবে পাশেরটা চাইতে, যেহেতু এখানে গ্যাপ কম, তাই না? তো এখানে এয়ার গ্যাপ বেশি, এখানে কি এয়ার গ্যাপ কম। ঠিক আছে, তাহলে এটার ফ্লাক্স ডিস্ট্রিবিউশন একটু উইক, এটার ফ্লাক্স ডিস্ট্রিবিউশন একটু বেটার। আর লাস্টের পয়েন্টটা তো আমি আগেই বললাম, এটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা যখন রোটেট করবে, এখানে ওয়াইন্ডেজ ফ্রিকশন লস বেশি হবে, এবং ওয়াইন্ডেজ লসের কারণে এখানে নয়েজ একটু বেশি হবে, আবার এখানে নয়েজ একটু কম হবে, তাই না? এবং এখানে ওয়াইন্ডেজ লসও কম হবে যেহেতু গ্যাপ কম। এর বাইরেও আরো কিছু পার্থক্য আছে, এগুলো হচ্ছে মেইন পার্থক্যগুলো আর কি। তো এই হচ্ছে আমাদের সেলিয়েন্ট পোল এবং নন সেলিয়েন্ট পোল রোটরের মেইন পার্থক্য।